চলছে দীর্ঘদিন ধরে, এটা দেখার জন্য এসে কতটা অগ্রগতি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে। আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের ধারণা হয়েছে যে এখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে কাজটি করতে হবে, এটা কিছুটা করতে হবে, কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে। কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রব হবে, আমাদের ধারণা হচ্ছে যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা কিছু মানতে পারবো। সেদিকে চিন্তা করে আমরা আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছে ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক কর্মীদের কথা বলে সিদ্ধান্ত হচ্ছে সপ্তাহে 2 দিন করেই পাটটা কাটা হবে, যাতে জলটা স্বাভাবিক ফ্লো থাকে। শহরে যে জলটা জমে যায় বিভিন্ন ড্রেনে, তার থেকে মশার উপদ্রব মশা তৈরি হবে, সেই কারণে মশার উপদ্রবটা আগরতলা বেড়েছে। আমাদের এমনিতে আগরতলা পৌরনিগম থেকে প্রতিটি ওয়ার্ডে ফগিং মেশিনের মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের স্প্রে মেশিন আছে, আমাদের আলাদা লোক আছে। সার্বিক আমাদের আগরতলা ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে, প্রতি সময় চলে। এবার যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের মনে হয়েছে যে এই কারণে মশার উপদ্রব বেড়েছে, সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এজেন্সি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রেখে কাজটা করা, কাজটা বন্ধ করা যাবে না, কারণ কাজটা অনেকদিন ধরে চলছে, এটার উপর নির্ভর করছে অনেকটাই। এদিকে ডেটটা হয়ে গেলে সার্বিকভাবে আগরতলা শহরে পার্মানেন্টলি মশার উপদ্রব বন্ধ হয়ে যাবে। এই কাজটা কবে নাগাদ শেষ হতে পারে? ওরা তো বলেছেন সামনে 2-1 মাসের মধ্যে শেষ করে দেবে। কাজটা দীর্ঘদিন ধরে চলছে এবং পিডব্লিউডির কাজ এইভাবে ড্রেন, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ড্রেন বাঁধ দিয়ে এভাবে কাজটা করা, ড্রেন বন্ধ করে। বিষয়টা হচ্ছে কি, খালি জায়গা থাকলে একদিকে, এখানে প্রতিটি বাড়িঘর আছে, ওদের এই বাড়িঘরগুলি রক্ষা করার পর কাজগুলি করতে হচ্ছে। সেক্ষেত্রে যারা এজেন্সি নিয়েছে বা পিডব্লিউডি যারা দায়িত্বে আছে বা আমরা যারা দেখছি, কিছুটা অসুবিধা হচ্ছে। কিছুটা অসুবিধার সম্মুখীন হতে বড় কাজ করতে গেলে এটা আগরতলায় প্রথম বড় একটা এত বড় খাল যেটা আমরা কভার ড্রেন করা হচ্ছে, এটা একটা বিশাল কাজ, সময় দিতেই হবে আর কিছুটা কষ্ট সুবিধার মানুষকে করতেই হবে, কারণ এটা খালি জায়গার মধ্যে ড্রেন না, এটা প্রতিটি বাড়ি আছে, এগুলিকে রক্ষা করে ড্রেনগুলি করতে হচ্ছে। তারপর বর্ষা, স্বাভাবিক যান চলাচল রক্ষা করা, ড্রেনের ফ্লো রক্ষা করা, সব দিকে রক্ষা করা কিছু সময় লাগবে। তবে আমি বলবো যে ভালো কাজ হচ্ছে, যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে। তারপর জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু কম হচ্ছে, মানে প্রয়োজনের থেকে কম হচ্ছে, যে যার কারণে শহরের বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে। না, সেই কারণে তো আজকে দেখা আমাদের প্লাবিত হচ্ছে বলতে, আমরা শহরে আমাদের পাম্পগুলি চালু আছে, রাস্তায় জল থাকে না, কিছু কিছু জায়গায় বাদ দেওয়াতে কিছুটা অসুবিধা হচ্ছে সত্যি কথাই। সেই কারণে আজকে পর্যবেক্ষণ করলাম এবং আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, সপ্তাহে 2 দিন তারা কাজ চালু রাখবে, সপ্তাহে 2 দিন করে বাদটা কেটে দেবে যাতে জলে স্বাভাবিক ফ্লোটা থাকে। আর পাম্প লাগানো আছে, আরও বেশি পাম্প লাগানোর কথা বলা হচ্ছে, যাতে সার্বিকভাবে কোথাও কোনো ড্রেনে জল না জমে। যেহেতু কাজটা পিডব্লিউডির, কিন্তু পৌর নিগম তার নিজস্ব পাম্পগুলো চালাচ্ছে এই রাস্তার জলগুলো খালি করার জন্য, এই কাজটা তো পিডব্লিউডি করার প্রয়োজন ছিল, যে যিনি কাজটা নিয়েছে ওনার। না, বিষয়টা এরকম না, বিষয়টা কাজ যেই নেই, লোকগুলি তো আমাদের সাফার কী করছে, পৌর নাগরিক, পৌর নিগমের তো আমাদের দায়িত্ব প্রত্যেকটি লোকের সমস্ত কিছু ফেসিলিটি দেওয়া, তাদেরকে রক্ষা করা সমস্ত দিক দিয়ে। সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আমরা আরও 4টা পাম্প লাগাবো। আমরা চাইবো যে শহরে যাতে কোথাও জল না জমে, মশা যাতে উপদ্রব, মশা যাতে না বৃদ্ধি। ট্রাই করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে, তো মার্চের মধ্যে তো শেষ হয়ে যাওয়ার আশা করছি রাস্তা সহ। কিন্তু আপনারা তো দেখছেন যে একটু মাঝে মাঝে এই জিনিসটা আমাদের কাজে একটু দেরি হচ্ছে, এই কারণে যে জলটাকে আমাকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখতে হচ্ছে। তো আজকে মেয়র স্যার এসছেন, ডিসিশন হয়েছে সপ্তাহে 2 দিন আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব, আর ওই তার মাঝেই আমরা কাজটাকে কন্টিনিউ করতে পারবো। তো ওটাকে সামনে মানে লক্ষ্য রেখে আমরা টার্গেট রাখছি বাই মার্চ রাস্তা সহ কাজটাকে যাতে শেষ করা যায় সেই চেষ্টা করবো। স্যার, শহরে অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা হবে এটা, যেটা দুটা দেশের মধ্যে চলাচল রাস্তা দেওয়া, কি বিশেষত্ব কি নতুনত্ব থাকবে এই রাস্তায়? এটা তো আপনার 4 লেন হচ্ছে, মাঝখানে আপনার আইল্যান্ড থাকছে,
সব কিছু মিলে একটা নতুন একটা রাস্তা হবে, সুন্দর হবে, এটা আশা করছি। মাছটাকে অ্যাসফাল্ট দিয়ে আমরা করবো। Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.